জীবনটা মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ, তবুও আমাদের ভালো থাকার ইচ্ছাটা অনন্ত, সীমাহীন। প্রখ্যাত আমেরিকান ব্যবসায়ী লেখক রবার্ট টোরু কিওসাকির লেখা 1997 সালে প্রকাশিত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের আর্থিক সম্পদ বিনিয়োগের ক্ষেত্রে একটি আলোড়ন সৃষ্টিকারী বই। এই বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই আর্থিক উন্নতিতে ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে বইটি ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করেছে। এই বইটি পড়লে আপনার সম্পদ বিনিয়োগের ক্ষেত্রে এবং সম্পদ সৃষ্টির ক্ষেত্রে আপনার চিন্তাধারাতে অবশ্যই নতুন জাগরণ সৃষ্টি হবে। প্রখ্যাত লেখক রবার্ট কিওসাকি বলছেন যে আমাদের সম্পদ এবং দায়বদ্ধতা এর মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে এবং এই পার্থক্যগুলি আমরা যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই সম্পদ সৃষ্টি করতে পারবো না। সম্পদ হলো এমন এক জিনিস যেখানে আপনার টাকা সৃষ্টির নতুন নতুন সোর্স আসবে। যেমন ধরুন রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট, স্টকে ইনভেস্টমেন্ট, এগুলি আপনার সম্পদ সৃষ্টি করতে সাহায্য করবে। অন্যদিকে আপনি যদি ক্রেডিট কার্ডের লোন বা কোনো কিছু থেকে লোন নিয়ে বাড়ি গাড়ি কিছু তৈরি করে থাকেন, সেটি কিন্তু আপনার দায়বদ্ধতা। অর্থাৎ সেখানে আপনি ঝুঁকি নিয়ে কিছু নিবেশ করেন ঠিকই, কিন্তু সেখানে আপনার আর্থিক উন্নতিতে কিছু কাজে লাগে না। সেখানে আপনার দায়বদ্ধতা মেটাতেই আপনার যে উপার্জিত অর্থ সেটা বেরিয়ে যায়। আর্থিক সাফল্যের জন্য আর্থিক শিক্ষা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমাদের গতানুগতিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে কোথাওই আর্থিক সম্পদ সৃষ্টির ক্ষেত্রে আপনাকে যথাযথ শিক্ষা প্রদান করা হয় না। অর্থাৎ জীবনের এতখানি মূল্যবান জিনিস আপনি না শিখেই বাজারে যদি যান তাহলে আপনি কিভাবে সেখানে টাকা উপার্জন করবেন? অর্থাৎ আপনার যথাযথ জ্ঞান না থাকলে আর্থিক সম্পদ বিকাশের ক্ষেত্রে আপনি কিন্তু সবসময় পিছিয়ে পড়বেন। এই জন্যে গরিব সারা জীবন আরো গরিব থেকে যান এবং যিনি ধনী তিনি রোজ নিত্য নতুন কারিগরি কৌশল শিখে তাকে আরো বেশি উন্নততর এবং আর্থিকভাবে সমৃদ্ধ করে তোলেন। রোজ সকালে উঠে আপনি নিজের যে কাজের মাধ্যমে বেতন পাচ্ছেন সেটা কিন্তু আপনার নিজের স্বপ্নকে ভুলে থাকবার জন্য। অর্থাৎ যে চাকরিটি আপনি করছেন সেটা কিন্তু আপনার মালিক আপনাকে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য কাজে লাগাচ্ছে এবং আপনার স্বপ্নকে ভুলিয়ে তিনি আপনাকে এই মাইনেটি দিয়ে খুশি করতে চাইছেন। আপনি শুধু বেতনের জন্য যদি কাজ করেন তাহলে আপনার স্বপ্নকে রোজ মারতে হবে। আর যদি আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করতে চান তাহলে অবশ্যই নিজের দক্ষতাকে আরো বেশি অর্জন করে সেই শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে। থ্যাংক ইউ।